কেউ যদি নেক সন্তান পেতে চান তাহলে আল্লাহর কোরআনের এই একটি দোয়া, একটি আয়াত আপনি বেশি বেশি করে আমল করুন, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করবে। আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসবে, আপনার স্ত্রীকে আপনি বোঝান, স্ত্রীকে আপনি বলুন যে দেখো সন্তান চলে এসেছে, এখন তুমি নামাজ পড়ো। আগে নামাজ পড়ে নাই, এখন বলতে হবে একটু নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর ইবাদত করো, কারণ সন্তান গর্ভে এসেছে, এই সন্তানটা নেক সন্তান হতে হবে। এজন্য আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি এইরকম জামানার বড় পীর হয় নাই, বড় শাইখ হতে পারেন নাই। কেন হয়েছেন? শুধুমাত্র মায়ের আমল করার কারণে এত বড় পীর হয়েছেন। মা আমল করেছেন, যার কারণে সন্তানটা ভালো হয়েছে। আজ অধিকাংশ মহিলাদের গর্ভে যখন সন্তান চলে আসে, দেখবেন তারা নাটক, সিনেমা, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। এগুলি বাদ দিয়ে যদি আমরা কোরআনের আমল করতে পারি, কোরআনের সবক যদি আমরা যদি নিয়মিত পাঠ করতে পারি, তাহলে গর্ভের ভিতরে যে সন্তান এসেছে ওই সন্তানটা অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন, যদি তোমরা নেক সন্তান পেতে চাও আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই যে এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে। যদি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নেক সন্তান দান করবে। আজকে আমরা অধিকাংশ পরিবারগুলিতে সন্তান জন্ম দেই, কিন্তু সন্তানটা ভালো হয় না। বড় হয়ে মা বাবার কথা শুনতে চায় না, কারণ একটাই, সন্তান যখন গর্ভে চলে আসে মা আমল করে নাই, নামাজ পড়ে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, এই জন্য এই সন্তানটা আজকে খারাপ হয়ে গেছে, এই সন্তানটা ভালো হতে পারে নাই। সুতরাং সন্তান যখন কোনো মহিলা মা বোনের গর্ভে চলে আসবে, বেশি বেশি করে আপনি কোরআনে কারিম তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহলে আপনার সন্তানটা অবশ্যই নেক সন্তান হয়ে যাবে। এই আমলগুলি আমাদেরকে করতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার ইব্রাহিম, তুমি আমার কাছে নেক সন্তান কামনা করেছো, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দান করে দিলাম। কেমন সহনশীল? সন্তান বাবাকে বলছেন, বাবা সন্তানকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি, আমি তোমাকে কুরবানি করতে